গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বাগানে আমি মা দুজনেই আছি। গোটা আকাশ মেঘে ভর্তি, আর বৃষ্টিও চলছে, এই ফোঁটা ফোঁটা পড়ছে আর কি। মাকে এখানে কাজে লাগিয়েছি পদ্মগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। এক একটা পদ্ম প্রায় 5.5 ফুট 6 ফুট করে লম্বা হয়ে গেছে। এদেরকে কোনো কিছু সাপোর্ট না দিয়ে বাঁধলে এরা যে কোনো মুহূর্তে পড়ে যাবে আর ফুলটা নষ্ট হবে। তাই আমি বেশিরভাগ এই বড় পদ্মগুলোকেই কোনো না কোনো কিছু সাপোর্ট দিয়ে বেঁধে দিই। মা ওই কাজটাই করছে। মায়ের থেকে পদ্মটা কত লম্বা আগে সেটা দেখো। মা ঠিক মতো হাত পাচ্ছে না, পরে আবার এটাকে আমাকে বাঁধতে হবে। এই অখিলাটা ফুটে কমপ্লিট হয়ে গেছে, তাই একে কেটে দিচ্ছি। এই ভ্যারাইটি গুলো প্রচুর লম্বা হয়। এই অখিলাটা তো প্রায় 6 ফুট 6.5 ফুট লম্বা হবে। মা রান্নাঘরে এখানে পাঁপড় ভাজছে। সেই রথের মেলার থেকে যে পাঁপড়গুলো এনেছিলাম, সেই পাঁপড়গুলোর আজকে সদ্ব্যবহার করা হবে। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ডালিয়া খিচুড়ির মতো করে বানানো, সাথে পাঁপড় ভাজা। হেলদি ব্রেকফাস্ট যাকে বলে। আমি এখানে বসে গেছি খেতে। ডালিয়া পাঁপড় ভাজা মাঝে মাঝে ভালো লাগে, সব সময় নয়। মানে হেলদি ব্রেকফাস্টের মধ্যে এটাকে আমি ফেলি। আজকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, মানে হচ্ছে বাজারে যাব ভাবছি। মাছ নেওয়ার ইচ্ছা আছে একটু, দেখা যাক। কাকুকে বলেছি আসতে, কাকু কখন আসে সেটাই দেখার। আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। পমপ্লেট মাছ কেনার জন্য আজ বাজারে গেছিলাম একটুখানি। কি দাম! 700 টাকা কিলো, ভাবা যায়। দুখানা পমপ্লেট মাছ নিয়ে এসছি, খুব একটা বড় সাইজের নয়। 110 টাকা দাম নিল, 1 টাকা কমায়নি। আর মাছের কাকুর কাছে ছিল না, পাশের আরেকটা দোকান থেকে নিলাম। কি বলবো। ছানা, চিনি, ঘি, সুজি এই সব নিয়ে বসে গেছি। কারণ আর কিছুই নয়, অনেকটা ছানা ছিল, দিয়ে ভাবলাম আজকে ছানার কেক বানানো যাক। মানে ছানাটাকে সদ্ব্যবহার করব। ছানার কেক কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম বানাবো, তো দেখা যাক কি হয়। অত দুধটাকে দিয়ে ছানা বানানোর ইচ্ছা আমার ছিল না, তাই ছানা কিনে এনেছি। এবার এর মধ্যে সুজি দিচ্ছি। এইটা নিজের আন্দাজ মতো দিচ্ছি। আমার দ্বারা ওই রকম মেপে হয় না যে 500 গ্রাম ছানার মধ্যে 100 গ্রাম সুজি, 200 গ্রাম চিনি। আমি পারি না, আমি আমার মর্জি মতো নিজের আন্দাজ মতো করি। তো সেরকমই রান্না করছি। চিনি একটু বেশি দিতে হবে, মানে যেহেতু এটা কেক, তাই মোটামুটি যতটা ছানা সেই তুলনায় চিনি দেবে। এবার এখানেও বেশি কম নিজেদের মতো করে নিও। এখানে 1 চামচ ভর্তি করে ঘি নিচ্ছি। ছানার পরিমাণ ছিল 300 গ্রাম, তাও তোমাদেরকে বলে দিলাম। এবার সুজি কতটা দিয়েছি আমি মেপে বলতে পারবো না। ওই ধরো হাফ কাপের মতো সুজি দিয়েছি। আর চিনি দিয়েছি 300 গ্রাম যদি হয়, তাহলে ওই 200 গ্রামের মতো চিনি দিয়েছি। তাও মাপটা বলে দিলাম, মানে এটা কিন্তু আন্দাজে। এবার এটাকে মাখার কাজ শুরু করতে হবে। এখানে হাতই ব্যবহার করতে হবে, মিক্সি ব্যবহার করা যাবে না। মা এখানে এলাচের কয়েকটা দানা দিল। আর একবার মাখবো। একটু জল দিচ্ছি, কারণ আমাকে এটা মেখে 10 মিনিট রাখতে হবে। আর যেহেতু সুজি আছে, সুজি কিন্তু জলটাকে টানবে, তাই একটু জল জল থাকাটাই ভালো। মাখা মোটামুটি কমপ্লিট।
এটাকে ঢেকে 10 মিনিট রেখে দেবো। আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েলের অনেকগুলো বক্স ছিল, সবই শেষ হয়ে গেছে, একটা বেঁচে আছে। আজকে ভাবলাম এটাকেই সদ্ব্যবহার করি। মানে বাড়িতে কেক ঠেক মাঝে মাঝে বানানো হয়, তো আমি এগুলো এনেই রাখি, সবসময় থাকে ঘরে। এটার মধ্যেই আজকে ছানার কেকটা বানাবো। এই যে ছানা যেটা মেখে রেখেছিলাম 10 মিনিট, এবার এটাকে এই কন্টেনারের মধ্যে ঢেলে দেবো। আরেকবার মিশিয়ে নিলাম আর কি। এটা একটু ভালো করে স্প্রেড করে দেবো। একটু কম মনে হচ্ছে, আর একটু ছানা দিলে ভালো হয়। ছানা যেহেতু আছে কিছুটা, মানে ছানা মাখা, তাই আর একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। একদম পুরো ভর্তি করার দরকার নেই, একটু গ্যাপ রেখে করাটাই ভালো। এই যে আমার ওটিজি। আচ্ছা, এখানে সরি বলে রাখি, আমার ক্যামেরাটা ঠিক মতো সেট করতে পারিনি, তাই আমার মুন্ডুটা উড়ে গেছে। কি করব, আমার দ্বারা ঠিক মতো এগুলো হয় না। এখানে 180 ডিগ্রিতে আমি এটাকে ওই 30 মিনিটের জন্য দিয়ে রাখছি। যদি পরে দরকার হয় আরেকটু বাড়িয়ে নেব। তো আপাতত এটাই ঠিক আছে আমার যা মনে হয়। এবার একটু ওয়েট করার পালা, দেখা যাক কি হয়। আমার ছানার কেক রেডি, একবার দেখে নি। এই ট্রিকটা সবাই জানো মোটামুটি, যারা এই কেক ঠেক বানাও, একবার এরকম ভাবে দেখে নিতে হয়। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব ফ্রিজে, ওই ঘন্টা খানেক, ঘন্টা দেড়েকের জন্য। এই যে আমার ছানার কেক রেডি। একটা ডিশে এটাকে উল্টে দিলাম। এর পরের কাজটা আরো সাংঘাতিক। যাই হোক, ভাঙেনি। আমি ভাবছিলাম যে এরকম ভাবে উল্টানোর সময় ভেঙে যাবে। এবার এটাকে কাটছি, তোমরা যেমন ইচ্ছা সাইজে কাটতে পারো। আচ্ছা, অনেকে না এখানে কাজু কিশমিশ এসব দেয়, আমি ওসব দিইনি, আমি নর্মালি করেছি। ছানার কেক রেডি, এবার খাওয়ার পালা। দুপুর হয়ে গেছে আর আমাদের আজকের খাওয়ার চলেও এসছে। মা এখানে খাওয়ার সব খুলছে একটা একটা করে প্যাকেট। আমিও হেল্প করছি, সাথে আবার রেকর্ডিং করছি। এখানে আছে ভাত আর বেগুনি, কলাইয়ের ডাল বা বিউলির ডাল, এটা হচ্ছে পনির আলুর তরকারি, এটা পোস্ত, আমড়ার চাটনি, পাঁপড়, আর এই হচ্ছে লাঞ্চ আমাদের আজকের। এই যে মা, আমি একটু একটু করে সব নিজে নিয়ে নিচ্ছি। কলাইয়ের ডাল খুব একটা পছন্দ না আমার, তাও ঠিক আছে, মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর এই যে পমফ্লেট মাছ, কত কষ্ট করে, কত দাম দিয়ে নিয়ে আসলাম, যুদ্ধ করে। ভালোই হয়েছিল, মাছটা মা রান্না করেছে আজকে। আজকে রান্না একবার আমি ভাবলাম যে আমি নিজে করি, কিন্তু আর পারলাম না, কারণ শরীর ভালো লাগছিল না, তারপর অফিসের কাজ ছিল, দিয়ে মার ঘাড়েই চাপিয়ে দিয়েছি যে আমার তুমিই রান্না করো। তো অনেকদিন পর পমফ্রেট মাছ খেলাম, বেশ ভালো লাগছিল খেতে। মাঝে মাঝে দেখবে এক একটা খাবার খেতে খুব ইচ্ছা করে, তো আজকের দিনটা সেরকম ছিল। হ্যালো সবাইকে, আজকের গোটা দিন তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে মোটামুটি, পুরো নয়, কিছুটা কিছুটা
করে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, মানে ব্লগটা কেমন লাগলো জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, অলসো লাইক। মনে হচ্ছে থ্রেড দিচ্ছি না তোমাদেরকে, না জাস্ট রিকোয়েস্ট করছি। ওকে, তো আজকের মতো এখানেই টাটা। দেখো আমাদের মশারি টানানো হয়ে গেছে, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বো। আমরা তাড়াতাড়ি ঘুমাই, আমরা মিলস হচ্ছে আমি আর মা, আমরা তাড়াতাড়ি ঘুমাই, সকালে তাড়াতাড়ি উঠি। তো এখানে আজকের মতো ব্লগ টাটা বলবো, শেষ আমার। পরে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।